গাইস, কালকে হচ্ছে টির অ্যানিভার্সারি পার্টি। তো এখানে টি এখন মেহেন্দি লাগাচ্ছে। টির অ্যানিভার্সারি ছিল হলো 21 নভেম্বর, কিন্তু পার্টিটা হচ্ছে কালকে হবে। আর এখানে টি এই যে মেহেন্দি লাগাচ্ছে। সোনাই বললই যে আমার অ্যানিভার্সারি পারপসে আমি এখন মেহেন্দি পরা হচ্ছে, আর পিঙ্কি দি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো অ্যানিভার্সারি ছিল আমার 21 নভেম্বর, যেটা চলে গেছে অবশ্যই। সেই দিনটা আমরা বাড়িতেই ছোটো মোটো করে সেলিব্রেট করেছি। একটা ছোটো মোটো কেক এনে কেটেছি, মন্দিরেও গেছিলাম, পুজো দিয়েছি, সব কিছু করেছি ছোটো করে বাড়িতে। তো সেগুলোর ভিডিও ক্লিপ আর আমি তুলতে পারিনি। 21 নভেম্বর আমাদের 25th অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে। তো এই বছরটা একটু ছোটো মোটো করে পার্টি দেওয়া হবে বাড়িতে, যেটা সানডেতে কন্ডাক্ট করব। মানে আজকে তো স্যাটারডে, কালকে হবে পার্টিটা। তো এই অল্প করেই মানুষজন, কিছু রিলেটিভস আর আশেপাশের, যাকে না বললে না হয়, তাদেরকে নিয়েই পার্টিটা করব। তো সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আজকে জোর জবরদস্তি করে আমাকে পিঙ্কি দি মেহেন্দি পড়াচ্ছে, কারণ মেহেন্দি পড়তে আমি একদমই পছন্দ করি না। মানে আমি মনে হয় একজন মেয়ে লোক যে মেহেন্দি পড়তে পছন্দ করি না। আমি কোনো দিনও মেহেন্দি পড়ি না। সোনাই পরে, পিঙ্কি দি পরে, কিন্তু আমি কোনোদিনও পছন্দ করি না। সব সাজগোজ ভালো লাগে, কিন্তু মেহেন্দিটা বিশেষ করে পরে যে এই ঘন্টাকে ঘন্টা বসে থাকা, এগুলো আমার জন্য একদম ধৈর্য আর দেয় না। তো আমার মনে আছে ফার্স্ট অ্যানিভার্সারি যেদিন হয়েছিল সেদিন আমি মেহেন্দি পরেছিলাম। আর এই 25 বছরে এই পরলাম মেহেন্দি। আমি আর কোনোদিনও মেহেন্দি পরিনি, কারণ এই বিষয়টা আমার একদমই পছন্দ না। তো পিঙ্কি দি এত জোর করছে যে তোমার পড়তেই হবে। তো যাই হোক, পড়লাম। তো ওই পরিয়ে দিয়েছে। ফাইনালি কেমন হবে দেখতে, আমি বললাম একটু একদম ডিজাইনটা একটু ছোটো মোটো করে করতে, এত তামঝাম কিছু করতে না, হাবিজাবি কিছু করতে না, তাই সিম্পল করেই করে দিচ্ছে। তো তোমাদেরকে দেখাবো। দেখো অল্প একটু হয়েছে, এই দেখো অল্প একটু হয়েছে। এই আর কি 25th অ্যানিভার্সারিটা। আর প্রথম অ্যানিভার্সারি আমার, একদম ফার্স্ট অ্যানিভার্সারি আমরা পালন করেছিলাম বড় করে। আর তারপরে আর কোনো দিনও অ্যানিভার্সারি হয়নি, মানে কোনো দিনও সেলিব্রেট করা হয়নি অ্যানিভার্সারি আমার। আর এই রানার খুব ইচ্ছে, মানে 25th অ্যানিভার্সারিটাও একটু মানে জাঁকজমক করে করবে আর কি, ছোটো মোটোর মধ্যেই একটু রিলেটিভস নিয়ে, একটু ফ্রেন্ডস সার্কেল নিয়ে একটু করবে। ও মনে মনে সেটা প্ল্যান করে রেখেছিল, তো সেই হচ্ছে। তো কালকে হবে সানডে। আস্তে আস্তে অল্প অল্প করে দেখাবো। আমাদের ছাদে প্যান্ডেল যেটা বানিয়েছে সেটাও অল্প করে তুলে রেখেছে, পরে আমি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তো অল্প অল্প করে তোমাদেরকে শেয়ার করব কিভাবে সব কিছু আমরা করি, কিভাবে আনন্দ করি, কিভাবে ফুর্তি করি, সব কিছুই দেখাবো। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো এই দেখো অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, আর আমরা নিজেরাই সব সাজিয়ে ফেলছি। এই দেখো চেয়ার আনা হয়েছে, আর এগুলো সব ঢাকনা, চেয়ারের কভারগুলো লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে নিজেরাই সব মিলে ডেকোরেশন কিভাবে হবে করছি। আর এই দেখো আমাদের এই জায়গাটা হচ্ছে খাওয়ার। তো এইভাবে চেয়ার দিয়ে, টেবিল দিয়ে এইভাবে সাজানো হয়েছে। সব কিছু কিন্তু আমরা নিজেরা একলা করেছি। একলা বলতে রান্না আর আমার ছেলে। আর এইদিকে দেখো, এদিকে আসো, চলো। এইটা হচ্ছে মেইন জায়গাটা, যেখানে আমাদের এই জায়গাটাতে কেক কাটিং হবে। এখানে একটা টেবিল বসবে, এখনো বসাইনি। তা আপাতত জানো তো এখন রাত্র 11:30 বেজে গেছে। 11:30 অবধি আমরা ছাদে এই কাজগুলো করছি। 11:30 বাজে এখন, আর এই কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, এখনো পুরো বাকি রয়েছে। এই জায়গায় ডেকোরেশন হবে, সেগুলো কাল সকালে করা হবে। আর আপাতত আমরা চেয়ার টেবিলগুলো সাজিয়ে রেখেছি। আর এই হচ্ছে বসার জায়গা, দেখো সুন্দর হয়েছে না? কভারগুলো লাগানোর পর খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু আমরা সব নিজেরাই করছি। এই দেখো সবাই আমরা নিজেরাই করছি। চলো তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ডেকোরেশনগুলো কিভাবে করছে। স্টার্ট হয়ে গেছে প্যান্ডেলের ডেকোরেশন, তো দেখাচ্ছি। তো দাঁড়াও, এই দেখো এগুলো সব রেডি করা হচ্ছে ফুলিয়ে ফুলিয়ে। এই যে বেলুনগুলো সব রেডি করা হয়েছে এইভাবে। এই হচ্ছে খাওয়ার জায়গাটা এইভাবে। আর এইটা হচ্ছে এই জায়গাটা, এইভাবে ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। পুরোটা হয়ে গেলে তারপর দেখাবো। পুরোটা এরকম।
আর এই দেখো বিড়ালের বাচ্চা এদিকে এইগুলো। হ্যাঁ টাকু বিড়ালের বাচ্চা নিয়ে ধরাধরি কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ কোথায় গেল? ওই গেল। তুমি ধরে মুখে হাত দিবে না কিন্তু, হ্যাঁ বাবা, মুখে হাত দেবে না, দাঁড়াও। এই দেখো ছেলে এগুলোকে ফুলাচ্ছে, সব এক এক করে ফুলিয়ে রেখেছে। এবারে এক এক করে এগুলো ডেকোরেশন করা হবে। কমপ্লিট হয়ে গেলে সবটাই দেখাবো তোমাদের। পিঙ্কি দি হচ্ছে ব্যস্ত, এই আমার অ্যানিভার্সারির কেকটা ওই বানাচ্ছে। তো এই সব জোগাড় একদম মেসি হয়ে আছে কিচেন। তো এই দেখো ওর এখনও তৈরি হয়নি, তো ও ডিজাইনগুলো করছে। কেমন হবে সেটা আমিও জানি না, অনেক সময় ধরে এসব করে সারা সকাল থেকে জাস্ট এইটুকু কমপ্লিট হলো, বাকিটাও কমপ্লিট করবে। তারপর তো দেখতেই পারবে কেমন হবে, কেক কাটার সময় তো দেখতেই পারবে। তো এই হচ্ছে, তো ওই সব রেডি করছে। আর এইদিকে দেখো আমি পান সুপারির জোগাড় নিয়ে বসেছি। এই দেখো পান কেটে কেটে এখানে রাখা হচ্ছে, পান চুন, এই যে জর্দা, তো জর্দা এইসব, এই যে সুপারি এইসব। কারণ আমাদের এখানে পান সুপারির চলটা খুব চলে, পান সুপারি লাগবে খাওয়ার পরে, পান সুপারি মাস্ট। আর এই দেখো আমি পাগলের মতো এখন আছি, তো আস্তে আস্তে সব করবো, ছোটো অল্প অল্প করে জোগাড় জান্তি করছি। উপরটা দেখাবো, ওরা সব মানে প্যান্ডেলগুলো তৈরি করছে, সাজাচ্ছে। ওই এক সাইডে রান্নার মানুষ এসে গেছে, রান্নাও বসিয়ে দিচ্ছে, সেটাও আমি দেখাবো তোমাদেরকে এখন উপরে নিয়ে গিয়ে। তো চলো আস্তে আস্তে সব কিছু দেখতে থাকো। এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। এই দেখো, এ দেখো ডিম সিদ্ধ করে রেখেছে। আর এদিকে এটা কি ডাল, ডাল বসিয়েছে। আর ওইদিকে এটা কি ফিশ, আচ্ছা মাছ ফ্রাই হচ্ছে। তো মাত্র শুরুয়াত হলো, আস্তে আস্তে সব কিছু হবে। হ্যাঁ থ্যাংক ইউ। আজ কি রাত, আজ কি রাত। তো দেখো ফাইনালি ডেকোরেশনটা এইভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। দেখো ব্লুর ভিতরে গোল্ডেন কালারটা একদম ফুটে উঠেছিল। আর অনেক কষ্ট করে সাজানো হয়েছে, কারণ অ্যানিভার্সারির একটা খারাপ বেরিয়েছে, আবার গিয়ে কিনে এনেছে। তো এই করে ডেকোরেশনটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। আমার অ্যানিভার্সারির লোক, এই শাড়িটা আমার দাদাভাই গিফট করেছে আমাকে, মানে আমার ভাসুর আমাকে গিফট করেছে। কেমন হয়েছে বলো, আর কেমন লাগছে? আমি পুরোটা নিজে নিজে সেজেছি, তো যতটুকু পারি ওই সেজেছি আর কি নিজে নিজে। আর এই হচ্ছে আমার আজকের লুক অ্যানিভার্সারির জন্য। তো দেখো, আর তোমরা কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগছে আমাকে। তারপর দেখো মানুষজন এক এক করে আসা শুরু হয়ে গেছে। আর এই দেখো আরেকটা কেক, সারপ্রাইজ কেক এসেছে আমাদের জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের স্কুল ফ্রেন্ড ফ্যামিলির থেকে দেওয়া হয়েছে কেকটা। এটা একদম সারপ্রাইজ গিফট ছিল আমাদের জন্য। এই দেখো ওরাই ওই সব কেকটাকে মানে সুন্দর করে বক্স থেকে বের করে একদম সুন্দর সাজিয়ে রাখছে। আর কেকটা দারুণ হয়েছে, এইবার দেখতে পারবে যখন বের করবে, দেখবে তোমরা কেকটা খুবই সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই দেখো খুব সুন্দর করে ওরা মানে খুব সেফলি আর কি বক্স থেকে বার করা হচ্ছে। আর এই দেখো কেকটা মানে খুব সুন্দর। এই দেখো পাশে পিঙ্কিদি যেটা বানিয়েছে সেই কেকটা, আর এটা হচ্ছে সেকেন্ড কেকটা। তো দুটো কেক হয়েছে, ভালোই লাগছিল। আর এই দেখো শুরু হয়ে গেল। তো দেখলে
দুজন দুজনকে আমরা বরমালা পরানোর পর যেই সিঁদুর পরাতে যাবে অমনি মানে বলছে না না শুভদৃষ্টি হবে শুভদৃষ্টি হবে, এই নিয়ে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে গেছে শুভদৃষ্টি করানোর জন্য। মানে ঠিক বিয়েবাড়ির মতনই হচ্ছিল সবগুলো। আর এইবার আমার দেওররা সবাই মিলে মানে এমন ওরা করছিল না হইচই, রানা তো মানে লজ্জায় শেষ। আর এই দেখো সিঁদুর দান হচ্ছে এখন, আর এইভাবেই শুভদৃষ্টি করানো হয়েছে আর সিঁদুর দান হয়েছে আমাদের। ঠিক বিয়েবাড়িতে বিয়েতে যেরকম হয় তেমনই কিন্তু সব কিছুই হচ্ছিল। তো খুবই আনন্দ, আমাদেরও ভালো লেগেছে, কিন্তু রানা তো ভীষণ লজ্জা, মানে ওর লজ্জায় মানে শেষ। আর তারপর দেখো এই দুটো কেকই আমরা এখন কাটবো। তো এই দেখো খুব আনন্দ হচ্ছিল, মানে এত ভালো লাগছিল না বলার মতো না। আর সবাই যারা আমাদেরকে রিলেটিভসরা ছিল, যারা গেস্ট এসেছিল তারা খুবই এনজয় করছিল ব্যাপারটাকে। আর খুবই মানে একটা মানে ওদেরও মানে একটা খুব মানে একটা ভালো লাগছিল জিনিসটা দেখে। তো ওরাও খুব এনজয় করছে আর হুলস্থুল করছিল। আর এই দেখো এইভাবেই আমরা দুটো কেকই কাটলাম। তো হোয়াইট কেকটা খুবই টেস্টি ছিল, পিঙ্কিদের কেকটাও খুবই টেস্টি ছিল। একজনকে কেক খাওয়ানো হলো তারপর। তো দেখতে থাকো তোমরা, এই দেখো একজনকে নিয়ে কেক খাওয়ানো হচ্ছে। আর মানে তোমাদেরকে যদি মানে আমি অরিজিনাল ভয়েসটা দিতাম না তখন বুঝতে পারতে কি যে হইচই হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তাই আমি আর দিতে পারছি না, আমি ভয়েস দিচ্ছি এখানে। মানে কি যে হুলস্থুল হচ্ছিল না, আর ও তো মানে লজ্জায় শেষ। ইভেন কি আমার পাশে যে দাঁড়াবে সেটাও মানে ও লজ্জা পাচ্ছিল। আর এই দেখো গিফট, এখন একজনকে আমরা গিফট দেব। তো ও আমার জন্য শাখা বাঁধানো এনেছিল গিফট হিসাবে। তো এই দেখো, আর আমার খুবই ইচ্ছা ছিল মানে আমার শাখা বাঁধানো ওর থেকে গিফটটা নেওয়ার, কারণ অনেক দিন ধরেই আমি ওকে বলে যাচ্ছিলাম যে আমার একটা শাখা বাঁধানো চাই। তো সেই গিফটটাই মানে ও অ্যানিভার্সারিতে আমার ফুলফিল করলো। তো এই দেখো, আর তারপর আমি আর কি দিব, আমি ওর জন্য একটা রিস্ট ওয়াচ এনেছিলাম, টাইটানের রিস্ট ওয়াচ। তো ওই রিস্ট ওয়াচটাও ওর খুবই পছন্দ হয়েছে। আর খুব সুন্দর ওয়াচটা, ভালো লেগেছে। মানে ওর যে পছন্দ হয়েছে সেটাতেই আমার মানে আমি খুব খুশি। তো দেখো আমি পরিয়ে দেব এবার ওকে। আর মানে পুরো ব্যাপারটা না এত এনজয় করেছি আমরা, এত ভালো লেগেছে। মানে আমাদের সাথে সাথে মানে যারা আমাদের রিলেটিভসরা ছিল, যারা গেস্ট এসেছিল তারাও মানে পুরো ব্যাপারটাকে এত এনজয় করেছে না, হুলস্থুল। মানে সত্যি বললাম, আমি যদি অরিজিনাল ভিডিওটা দিতাম মানে ভয়েসগুলো দিতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে, কিন্তু সেটা তো আর দিতে পারলাম না। তো এই দেখো গিফট পেয়ে দুজন খুব খুশি। এবার ওরা এইবার দেখো এই যে এবার বলছে হ্যান্ডশেক করে, মানে এটা আবার কীরকম ধরনের হ্যান্ডশেক করে মানে ফটো তুলতে। তো দেখো আমি ধরছি ওকে, ও কিন্তু ধরছে না। এবার দেখো কিসটা কিন্তু আমিই করলাম ওকে, ও লজ্জায় শেষ। আর বারবার না এই মালাটাকে মানে লজ্জার চোটেও খুলে ফেলছিল। এবার ওরা সবাই মিলে ধরেছে যে 7 পাক ঘুরতে হবে, যেহেতু প্রদীপ জ্বলছে, অগ্নি তো আছেই, এবার 7 পাকও ঘুরতে হবে। তো কী আর করবো, 7 পাক তো আর ঘুরলাম না, 1 পাকই ঘুরে আমরা শেষ করলাম এখানে। তো এই দেখো সব বাচ্চারাও মানে হইচই শুরু করছে। তারপর দেখো সেরেমনিটা শেষ হওয়ার পর এবার আমাদের খাওয়া দাওয়ার আইটেম কী ছিল সেটা বলছি তোমাদের। ফ্রাইড রাইস ছিল, চানা ডাল ছিল, তারপর ডিমের পকোড়া ছিল, বেগুন ভাজা ছিল, তারপর চিলি ফিশ ছিল, মাটার পনির ছিল, চিকেন ছিল, চিকেন গ্রেভি, তারপর মাটন ছিল, আর লাস্টে একটা করে লালমোহন দেওয়া হয়েছে। কফি ছিল প্রথমে স্টার্টারে, আর পকোড়া ছিল। তো এই ছিল, আর সবার খুব ভালো লেগেছে আমাদের মানে খাওয়া দাওয়াগুলো। তো আমিও এসে সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন করছো, এই দেখো, আর সবাই দেখো হাত দিয়ে ইমপ্রেশন দিয়ে দেখাচ্ছে যে খুব ফাইন হয়েছে খাওয়া দাওয়া। তো এই আর কি। তো দেখো লাস্ট একদম গেস্টকে সব বিদায় দিয়ে এখন চলে আসলাম। খুব বেশি একটা ব্লগিং করতে পারিনি, খুব আনন্দ হয়েছে আর ফুর্তি হয়েছে আমাদের এই ছোটো মোটো একটা অ্যানিভার্সারি যেটা আমরা সেলিব্রেট করলাম এই 25 ইয়ার্সে। আর এই বলে আমি আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করব।
তো সব গেস্ট চলে গেছে, এদিকে সব গুজগাছ হবে, এদের দেখতে পাচ্ছ সব গেস্টরা চলে গেছে। এইমাত্র বিদায় দিয়ে চলে আসলাম। তো অল্প অল্প করে যাই তুলেছি, একদম অল্প তুলেছি, তার মাঝখানে আর কিছু বেশি আমি ব্লগিং করতে পারিনি। বুঝতেই পারছো যে অনেক গেস্ট ছিল, তাদের আদর অভ্যর্থনা এসব করা, দেখাশোনা করা, তো খুব একটা বেশি আমি ব্লগিং করতে পারিনি। যতটুকু করেছি আমি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ প্রচুর গিফট পেয়েছি। সেই গিফটগুলো এদিকে আছে, গিফটগুলো দেখাচ্ছি, দাঁড়াও। প্রচুর গিফটস পেয়েছি। তো এই দেখো পিছনে দেখতে পাচ্ছ প্রচুর গিফটস আছে। তো সেই গিফটসগুলো আমি আর এই ব্লগে আমি আর শেয়ার করলাম না, এক্সট্রা করে আমি দিয়ে দেব অন্য নতুন একটা ব্লগে আমি শেয়ার করব আমি কি গিফট পেলাম না পেলাম, সব কিছুই আমি শেয়ার করব, এক এক করে দেখাবো তোমাদের সবকে। তো আজকের জন্য এইটুকুই, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো টাটা, বাই বাই। নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে একটা আসবো, সেই গিফটের ব্লগটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য এইটুকুই।